আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বসু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স এর চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি 7 নম্বর ক্লাসটি করব, ক্লাস 7। তো যারা ক্লাসে জয়েন করেছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্টভাবে সবকিছু দেখা যাচ্ছে কিনা। পাশাপাশি যারা জয়েন করেছেন ক্লাসের লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করে দিন, যেন যারা জয়েন করেনি তারা সবাই ক্লাসে জয়েন করতে পারে। তো 1 মিনিট সময় নিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ক্লাসের লিঙ্কটা একটু কপি করে মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দেন এবং যারা জয়েন করেছেন একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, একটু কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম আফরোজা বন্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? শুনেন, টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টা শেষ করে দিলে দেওয়া যেতে পারতো। আপনারা যদি চাইতেন আমি হয়তো দিতাম না, কারণ হচ্ছে আপনাদেরকে ক্লাস দেবো 40 প্লাস। আমি চাই আপনারা অবশ্যই 5 ক্লাস নিয়েই বের হন, প্রিন্সিপালস অফ ফিনান্স ও প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এও। কারণ 510 টাকা বড় বিষয় না বা কোর্স ফিটা বড় বিষয় না। আমি চাই যে আপনারা যারা ক্লাস করছেন তারা ভালো করে তারপর আমার এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। তো সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। আমরা আর একটা ক্লাস করব, টাইম ভ্যালু অফ মানির উপর আর একটা ক্লাস করব। 8টা ক্লাস হলে আপনাদের টাইম ভ্যালু অফ মানি 14 নম্বরের প্রিপারেশন শেষ হবে ইনশাআল্লাহ। জান্নাতুল জিসি, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর ক্লাসে আসলেন, আপনাদের কাজগুলি নিয়মিত করা দরকার। শুনেন, আপনারা ভয় পাবেন না। সেপ্টেম্বরে যেহেতু ক্লাস স্যার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হবে সেপ্টেম্বরে, তো ইনশাল্লাহ এর আগেই আগস্টের মধ্যে আমি সবগুলি ক্লাস দিয়ে দিব আপনাদেরকে। টাইম হলো মানে আজকে এবং কালকে পর দিন বুধবার, আজকে সোমবার এবং বুধবার 2 দিনে 2টা ক্লাস করলে টাইম হলো মানে 14 নম্বর আপনাদের কভার হবে। আর শর্ট টার্ম ফাইন্যান্স ওই ক্যাপিটাল স্ট্রাকচার থেকে 10 নম্বর কমন পড়ার কথা আছে। টোটালি আপনাদের 24 নম্বর কভার হয়ে যাবে যদি 2টা অধ্যায় শেষ হয়ে যায়। আচ্ছা, তো আমরা অঙ্কটা শুরু করে দিই। দেখেন, প্রবলেম 1 দেখা যায় কি,
আজকে এবং আগামীকালকে দুই দিনে আমরা যে ক্লাসগুলি করব সবগুলি হচ্ছে সি পার্টের অঙ্ক, পার্ট সি এর অঙ্ক হবে। আচ্ছা দেখেন প্রবলেম ওয়ানে কি আছে, প্রবলেম ওয়ান খেয়াল করেন। কি বলছে, প্রবলেম ওয়ানটি হচ্ছে 2003 সালের প্রশ্ন, যদিও 2003 এটা আবার রিপিট করেছে পরবর্তীতে। ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, কি করতে হবে, ফিউচার ভ্যালু খুঁজে বের করতে হবে। ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু খুঁজে বের করো বা ভবিষ্যৎ মূল্য বের করো অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট, নিচের বিনিয়োগের। দ্য ইন্টারেস্ট রেট ইজ 8%, সুদের হার, ইন্টারেস্ট রেট হচ্ছে 8% দেয়া আছে পার ইয়ার। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যা হিসাবভুক্ত করা হয় বার্ষিক। এখন এক নম্বরে কি বলছে, টাকা 100 ইজ ইনভেস্টেড ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও। ইচ ইয়ার বলা থাকলে যেটা ইনভেস্ট হবে ইচ ইয়ারে সেটা হচ্ছে আমাদের কিস্তির টাকা। পেমেন্টের টাকা হচ্ছে 100 টাকা, প্রতি বছর 100 টাকা ইনভেস্ট করা হবে বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এবং শুরু হবে, আরম্ভ হবে এখন থেকে 1 বছর পর। তার মানে কি, এটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক হবে। এন্ড কন্টিনিউইং থ্রু ইয়ার 10, এবং 10 বছর পর্যন্ত চলবে। when the proceeds are withdrawn, তো যখন প্রসিডসটা উত্তোলন করা হবে তখন এটার ফিউচার ভ্যালু কত হবে। তো প্রশ্নটা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। দেখেন কি বলছে, আমি আবারও বলছি, ফাইন্ড দ্য ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য খুঁজে বের করো অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট, নিচের বিনিয়োগগুলো। দ্য ইন্টারেস্ট রেট ইজ 8% পার ইয়ার, প্রতি বছর সুদের হার হচ্ছে 8%। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সুদ হিসাব করা হয় বার্ষিক হারে বা বার্ষিক ভিত্তিতে। টাকা 100 ইজ ইনভেস্টেড ইচ ইয়ার, টাকা 100 বিনিয়োগ করা হয় প্রতি বছর। আমরা যখন ইচ ইয়ার, এ ইয়ার, এভরি ইয়ার, পার ইয়ার, ইচ উইক, এভরি উইক, পার মান্থ, পার উইক এরকম শব্দগুলি থাকে, তখন এগুলিকে আমরা কি করি, কিস্তি মানে পেমেন্টে টাকা ধরে নিই। তো কিস্তি হচ্ছে আমাদের 100 টাকা। এখন বলছে কি বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, যদি বিগিনিং শুধু বিগিনিং থাকতো তাহলে এটা বিগিনিং অফ দ্য ইয়ার হতো, কিন্তু এখন বলছে কি বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছর পর শুরু হবে। তার মানে কি এটা হচ্ছে 1 বছর পরের অঙ্ক, 1 বছর পর থেকে কিস্তি শুরু হবে, মানে কি এটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক। এন্ড কন্টিনিউইং থ্রু ইয়ার 10, এবং এটা যে ইনভেস্ট করা হবে এটা 10 বছর পর্যন্ত চলতে থাকবে। when the proceeds are withdrawn, যখন এই টাকাগুলো উত্তোলন করা হবে তখন এর ভবিষ্যৎ মূল্য কত হবে। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1। আর 2 নম্বরে কি বলছে, টাকা 100 ইজ ইনভেস্টেড ইচ ইয়ার, টাকা 100 প্রতি বছরে বিনিয়োগ করা হয় স্টার্টিং টুডে, এবং বিনিয়োগটা শুরু হবে আজকে থেকে। এন্ড কন্টিনিউইং থ্রু ইয়ার 10, এবং এটা চলতে থাকবে 10 বছর পর্যন্ত। when the proceeds are withdrawn, তো প্রথমটা ছিল এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক, পরেরটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ারের অঙ্ক। তো বিগিনিং অফ দ্য ইয়ার এবং এন্ড অফ দ্য ইয়ারের সূত্রের মধ্যে একটাই পার্থক্য থাকে, সেটা হচ্ছে কি সূত্রের শেষে 1 প্লাস আর দিয়ে যদি গুণ করা হয় সেটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, আর যদি সূত্রের পিছন থেকে 1 প্লাস আরটা বাদ দেওয়া হয়ে যায় তখন এটা এন্ড অফ দ্য ইয়ার হয়ে যাবে। তার মানে কি আমি 2 নম্বর অঙ্কটা যেটা বিগিনিং অফ দ্য ইয়ার ছিল সেটা করে দিচ্ছি, আর 1 প্লাস আর এর অংশটুকু বাদ দিয়ে যদি আপনারা করে নেন একের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো আমি 2 এর সমাধানটা করে দিচ্ছি। 2 we know, যেহেতু এটা কিস্তি দেওয়া আছে, ফিউচার ভ্যালু অ্যানুইটি কিস্তি সূত্রটা ইউজ করবেন। পেমেন্ট সূত্র মনে আছে তো নাকি ভুলে গেছেন? দেখেন সূত্রটা
যখন কিস্তি সূত্র থাকবে, কিস্তির অঙ্ক হলে যখন কিস্তির অঙ্ক হয় প্রিন্সিপাল ইউনিটি ডিউ পেমেন্ট ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এর উপরে থাকে মাইনাস 1 বাই r ইনটু 1 প্লাস r। এটা হচ্ছে কিস্তির অঙ্ক হবে এবং বছরের শেষের অঙ্ক হবে ফিউচার ভ্যালুর বেলায়। তার মানে কি পেমেন্ট ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r ইনটু 1 প্লাস r। পেমেন্ট ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r ইনটু 1 প্লাস r। যদি এটা হচ্ছে আমাদের 2 এর জন্য স্টার্টিং টুডে আজকে শুরু হবে, এটার জন্য আমরা বিগিনিং অফ দ্য ইয়ার অঙ্ক করতে হবে। তো 2 নম্বরের সলিউশন যদি করি, এটা হচ্ছে 2 এর সলিউশন, যদি এখান থেকে এই অংশটুকু বাদ দিয়ে দেন তাহলে 1 এর সলিউশনটা হয়ে যাবে। তো এখন কি কি দেওয়া আছে প্রশ্ন দেখেন, হেয়ার পেমেন্ট দেওয়া আছে প্রতি বছর পেমেন্ট করবে 100 টাকা, আর ইন্টারেস্ট রেট সমান হচ্ছে 8%। দেখেন ইন্টারেস্ট রেট ইজ 8%, তার মানে কি 0.08। নাম্বার অফ ইয়ার সমান হচ্ছে 10। ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান কত, এটা বের করতে হবে। তো এটা যদি বের করে নেন, মিসকাত ওয়ালাইকুম আসসালাম। তো এটা যদি বের করে নেন, পেমেন্ট সমান হচ্ছে 100 ইনটু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.08, n সমান হচ্ছে 10 মাইনাস 1 আর সমান হচ্ছে 0.08 ইনটু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.08। আপনারা সূত্রটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। সূত্রটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এখন এই 100 হচ্ছে 100 ইনটু 1 প্লাস 0.08, তার মানে কি 1.08 হবে, পাওয়ার ভাঙবেন 10। কিভাবে লিখতে হবে ক্যালকুলেশনটা দেখে নেন, যারা ক্যালকুলেশনটুকু বোঝেন না সায়েন্টিফিক। 1.08 হবে, যোগ করার পর পাওয়ার দিবেন 10 দিবেন, ইকুয়াল টু 1.08 পাওয়ার 10, 1.08 পাওয়ার 10 ইকুয়াল টু হচ্ছে 2.1589। 2.1589, এই মাইনাস হচ্ছে মাইনাস, 1 হচ্ছে 1, নিচে ছিল 0.08। তো এখানে দেখেন পাওয়ার যদি ভেঙে গেছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে, তার মানে কি এখানে এইটা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন ইনটু 1.08। তারপর দেখেন এখন কি করতে হবে, 2.1589 থেকে 1 মাইনাস করে দিতে হবে, ইকুয়াল টু 100 ইনটু কত ছিল 2.1589 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 1.1589। 1.1589 ইনটু আছে 1.08 ইনটু 1.08। তো এখন কি করতে হবে, এই 100 হচ্ছে 100, 1.1589 কে 0.08 দ্বারা ভাগ করবেন। পয়েন্ট হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার ছিল, বছরের শুরুর অঙ্ক ছিল, সেহেতু 1 প্লাস আর দিয়ে গুণ করে নিচ্ছি আমরা। কিন্তু যদি বছরের শেষের অঙ্ক হয় তাহলে 1 প্লাস আর, পিছন থেকে 1 প্লাস আরটা বাদ দিয়ে দিবেন। তার মানে এই 1.08 টা বাদ দিয়ে এটা এবং এটা গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে 1 এর উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। তারপর দেখেন
জান্নাতুল আজিজ বুঝতে পেরেছেন? মিসকাত, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় অঙ্কটা দেখেন। প্রবলেম 2। আচ্ছা ঠিক আছে, তো এখন প্রবলেম 2 দেখবেন। প্রবলেম 2 তে কি আছে? ইউ হ্যাভ এ প্ল্যান, তোমার একটি পরিকল্পনা আছে টু অ্যাকুমুলেট টাকা 12 লাখ 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 12 বছর পর 12 লাখ টাকা, সরি 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 10 বছর পর 12 লাখ টাকা তুমি জমাতে চাও। ফর বাইং এ কার, কিসের জন্য? একটা গাড়ি কেনার জন্য। You are deciding to deposit a certain amount of money in a special account that will provide you 9% interest per year. তুমি সিদ্ধান্ত নিয়েছো এই টাকাটা জমানোর জন্য কি করবা? একটি ব্যাংক অ্যাকাউন্টে একটি স্পেশাল অ্যাকাউন্ট খুলবা, যার উপর ব্যাংক তোমাকে কি করবে? 9% হারে সুদ দিবে। তার মানে এটা হচ্ছে আর এর মান পেয়ে গেলাম। আর সমান হচ্ছে 10 ইয়ার্স, এটা হচ্ছে n সমান হচ্ছে 10। আর যেহেতু এখন থেকে 10 বছর পরে 12 লাখ টাকা জমাতে চাও, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু 12 লাখ। এখন হচ্ছে কি, হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে তোমার বার্ষিক সঞ্চয় কত হবে বা বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে। যেহেতু এটা ফিউচার ভ্যালুর অঙ্ক দেওয়া আছে এবং কিস্তির অঙ্ক দেওয়া আছে, সেহেতু ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা ইউজ করতে হবে। এবং হচ্ছে কি বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে তোমার কিস্তির পরিমাণ কত হবে। তার মানে কি সূত্রের শেষে 1+r থাকবে নাকি থাকবে না, একটু কমেন্ট করতে হবে। একটু কমেন্ট করে দিতে হবে যে সূত্রের শেষে 1+r থাকবে নাকি থাকবে না, 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য। রিকোয়ারমেন্ট 1 থাকবে নাকি থাকবে না, একটু কমেন্ট করতে হবে। থাকবে, নিশি, গুড। আমরা সূত্র কোনটা হবে? প্রেজেন্ট ভ্যালু সূত্র নাকি ফিউচার ভ্যালু সূত্র? যদি আমরা কিস্তির অঙ্ক ব্যবহার করি, কিস্তির অঙ্ক করতে যাই তখন ফিউচার ভ্যালু দেওয়া থাকলে ফিউচার ভ্যালু কিস্তির সূত্র ইউজ করতে হবে। যদি প্রেজেন্ট ভ্যালু অঙ্ক করতে যাই, কিস্তির অঙ্ক থাকে, তখন প্রেজেন্ট ভ্যালু সূত্র ইউজ করতে হবে। তো সলিউশন উই নো, অন্যরা থাকবে, হাফেজা তেমন না, ঠিক আছে। মিসকাত, উই নো ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র কি? এটা হচ্ছে 1 নম্বরের সূত্র। উই নো ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান হচ্ছে পেমেন্ট ইনটু 1+r হোল টু দি পাওয়ার n minus 1/r ইনটু 1+r। তো এখানে কি কি দেওয়া আছে? FVA সমান হচ্ছে 12, সমান হচ্ছে 9%। পেমেন্ট সমান কত?
তো এখন ফিউচার রয়েছে 12 লাখ ইকুয়াল টু পেমেন্ট তো খুঁজে বের করতে হবে 1 প্লাস 0.09 whole to the power 10 minus 1 by r into 1 plus তারপর দেখেন কি আছে এই 12 লাখ পেমেন্ট পাওয়ার ভাঙতে হবে পাওয়ার ভাঙলে 1.09 পাওয়ার 10 এটা হচ্ছে 2.3674 2.3674 minus 1 by 0.09 আচ্ছা এখন দেখুন এই 12 লাখ হচ্ছে 12 লাখ পেমেন্ট হচ্ছে পেমেন্ট 1 প্লাস 0.09 এর উপর যদি পাওয়ার 10 ভাঙেন এত হবে তো 3 ছিল 3 পরে 6 ছিল যেহেতু আমরা 6 বাদ দিব দশমিকের পরে যদি আমরা কোনো ঘর বাদ দিতে যাই দেখবো যে যেটা বাদ দিচ্ছি সেটা 5 থেকে বড় অথবা 5 হয় কিনা যদি 5 হয়ে যায় অথবা এর থেকে বড় থাকে তো যেটা রাখবো সেটা একযোগ্য হবে তার মানে এখানে 3 ছিল একযোগ্য হয়ে 4 হয়ে গেছে তো এখন কি করতে হবে এটা থেকে 1 মাইনাস করে দিতে হবে বা এই 12 লাখ হচ্ছে 12 লাখ equal to payment into যা ছিল কি ছিল একটু দেখুন 12 লাখ into 2.36 3674 minus 1 into হচ্ছে 1.3674 1.3674 নিচে আছে 0.09 গুণে আছে কত 1.09 এখন যদি খেয়াল করেন এই 12 লাখ এটা তো গুণে ছিল আগে সেটা ভাগের নিচে চলে আসবে এই 12 লাখ থাকবে উপরে 12 লাখ 1.09 চলে আসবে ভাগের নিচে ইকুয়াল টু এই পেমেন্ট হচ্ছে পেমেন্ট এটাকে যদি ভাগ করেন ভাগ 0.09 সমান হচ্ছে 15.1929 এখন কি করতে হবে এই 12 লাখকে এটা দিয়ে ভাগ করেন 12 লাখ ভাগ 0.09 সমান হচ্ছে 1333 1,33,00,000 টাকা তো সমান পেমেন্ট ইনটু 15.192 এখন এটা তো গুণে ছিল আগে সেটা ভাগের নিচে তো 1,33,33,333 এটা নিচে 15.1929 আসবে সমান পেমেন্ট এখন যদি খেয়াল করেন এটাকে এটা দিয়ে ভাগ করবেন সমান হচ্ছে এটা তার মানে এটা সমান এটা লিখতে পারেন পেমেন্ট ইকুয়াল টু এটা দিয়ে ভাগ করেন ভাগ 15.1929 সমান হচ্ছে 877 602 602.9154
আচ্ছা ধরেন আমরা এটা 2 ঘর রাখবো, 2 ঘর যদি রাখি তাহলে এই 1টা কি 1 থাকবে না 2 হবে একটু কমেন্ট করবেন। 8,77,602.9 এই 1টা কি 1 থাকবে নাকি 2 হবে একটু কমেন্ট করবেন। শাকিল একটু কমেন্ট করেন, এটা 1টা কি 1 থাকবে নাকি 2 হয়ে যাবে একটু কমেন্ট করতে হবে। একটু কমেন্ট করেন, 2 হবে মিস্টার গুড। কারণ যে ঘরটা বাদ দেবো সেটা হচ্ছে 2, 5 অথবা 5 যদি বড় হলে 2 হয়ে যাবে। এখানে অ্যাপ্রক্স লিখতে হবে প্রাইম। অঙ্কটুকু বুঝতে পেরেছেন? এক নম্বরটা বুঝতে পেরেছেন কিনা? রিকোয়ারমেন্ট 1 অ্যাপ্রক্স দেবো না 2 হবে। এখন রিকোয়ারমেন্ট 2 দেখেন কি আছে, 2 what will be your annual deposit at the end of each year? প্রতি বছরের শেষে তোমার পেমেন্টের টাকা কত হবে খুঁজে বের করতে পারবেন কি? এখানে যে এক নং বললাম 1 প্লাস r ছিল, এটা বিগিনিং অফ ইচ ইয়ার, বছরের শুরুতে, প্রতি বছরের শুরুতে কিস্তি ছিল, এই জন্য আমরা 1 প্লাস r রাখছি। এখন যেহেতু বলছি কি what will be your annual deposit, তোমার বার্ষিক কিস্তি কত হবে at the end of each year, প্রতি বছরের শুরুতে যদি হয়, তাহলে সরি at the end of each year, প্রতি বছরের শেষে যদি হয়, যেহেতু শুরু ছিল একদম 1 প্লাস r ছিল, এখন যেহেতু শেষের অঙ্ক হবে কি হবে একটু কমেন্ট করবেন। 1 প্লাস r তুলে দিয়ে, হ্যাঁ নিচে যে 1 প্লাস r তুলে দিলেই হয়ে যাবে এন্ড অফ দা ইয়ার। তো 2 নং অঙ্কটা, এটার 2 এর 2 নং যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের জন্য কাজ রাখা হলো। এবার 3 নংটা দেখেন কি আছে, 3 what will be your half yearly deposit, তোমার হাফ ইয়ারলি কিস্তি কত হবে। এখন হাফ ইয়ারলি অঙ্ক যদি করতে হয়, হাফ ইয়ারলি বড় থাকলে আর কে 2 দ্বারা ভাগ করতে হয়, এন কে 2 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। তো হাফ ইয়ারলির জন্য সূত্রটা এটাই থাকবে। এখন বিগিনিং অফ দ্য ইয়ার নাকি এন্ড অফ দ্য ইয়ার এখানে কোনো কিছু বলা নাই, শুধু বলছে হাফ ইয়ারলি ডিপোজিট হবে। তার মানে বিগিনিং অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার যদি কোনো কিছু স্পষ্ট করে না বলা থাকে, এন্ড অফ দ্য ইয়ার অঙ্ক ধরতে হবে। এন্ড অফ দ্য ইয়ার অঙ্ক ধরলে এটা 1 প্লাস আর বাদ দেওয়ার পর যেহেতু হাফ ইয়ারলি আছে সেহেতু আর কে 2 দ্বারা ভাগ করে নিতে হবে এবং এন কে 2 দ্বারা কি করতে হবে গুণ করে নিতে হবে। আমি 3 নং এর জন্য শুধু সূত্রটা লিখে দিচ্ছি, আপনারা 2 নং সমাধান করে দেখাবেন এবং ওই হাফ ইয়ারলির জন্য যে কাজটা হবে আমি শুধু হেয়ারের কাজটুকু করে দেবো, আপনারা অঙ্কটা করে দেখাবেন। তিন নম্বরের কাজটা আমি সূত্রটা লিখে দিচ্ছি পিডিএফ এ। 3 এ we know FVA সমান সূত্র হচ্ছে পেমেন্ট ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r ইনটু, সরি 1 প্লাস r তো তখনই হবে যখন বিগিনিং অফ দ্য ইয়ারের অঙ্ক হবে। তো হিয়ার ফিউচার ভ্যালু অ্যানুইটি দেওয়া আছে, ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান হচ্ছে 12 লাখ, 12 লাখ, 12 লাখ, আর সমান হচ্ছে 9% ছিল, 9% যেহেতু হাফ ইয়ারলি আছে 2 দিয়ে ভাগ করতে হবে, 4.5% মানে হচ্ছে কি 0.045, এন সমান হচ্ছে 10 বছর ছিল, যেহেতু হাফ ইয়ারলি ছিল এটা 2 দিয়ে গুণ করে নিতে হবে, 10 দ্বিগুণে 20। এখন পেমেন্ট সমান কত? এই অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অঙ্কটা আপনারা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 3 নং করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানান। মিসকাত পারবেন বাকিরা একটু কমেন্ট করেন।
আফরোজে পারবেন, ঠিক আছে। এখন আমরা 3 অঙ্কটা দেখি। প্রবলেম 2 গেল, এখন প্রবলেম 3টা দেখবেন। প্রবলেম 3, এটা হচ্ছে 2005 সালের প্রশ্ন। মিসকাত জান্নাতারা জেসি, ঠিক আছে। তো এখন 3 নং প্রশ্নটা দেখেন কি আছে। ইউর ব্রাদার, তোমার ভাই কমিটেড টু প্রেজেন্ট এ পার্সোনাল কম্পিউটার, তোমার ভাই তোমাকে কি করছে, কমিট করেছে, মানে কি ওয়াদা করেছে বা কথা দিয়েছে যে তোমাকে একটা পার্সোনাল কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার কিনে দিবে অন ইউর গ্রাজুয়েশন আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। তোমার গ্রাজুয়েশন 5 বছর পর কমপ্লিট করার পর তোমাকে কি করবে, একটা কম্পিউটার কিনে দিবে। তার মানে কি 5 বছর পরে কিনে দিবে। প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? অবশ্যই ফিউচার ভ্যালু হবে। তো দা কম্পিউটার উইল কস্ট, আচ্ছা সবাই আমরা পেয়ে গেছি n সমান 5 ইয়ার্স, n ইকুয়াল হচ্ছে 5। তো দা কম্পিউটার উইল কস্ট, কম্পিউটার মূল্য হবে 80,000 টাকা এট দ্যাট টাইম। ওই সময় বলতে কি 5 বছর পরেই ওই কম্পিউটার মূল্য হচ্ছে 80,000 টাকা হবে। ইউর ব্রাদার ইজ প্ল্যানিং, তোমার ভাই পরিকল্পনা করছে টু অ্যাকুমুলেট, হিসাবভুক্ত করতে বা জমাইতে, the fund by depositing equal amount of money in a bank account bearing 8% interest। 8% এটা হচ্ছে আর এর মান। Rate per annum, how much should your brother deposit in the bank account if the deposit are made yearly এবং কোয়ার্টারলি। ডিপোজিট করতে হবে মানে পেমেন্টের টাকা কত হবে সেটা তোমার খুঁজে বের করতে হবে। তো যদি পেমেন্টের টাকা বের করতে হয়, একটা হচ্ছে ইয়ারলি, ইয়ারলি বলা থাকলে তো যা আছে তাই হবে। এর সমান হচ্ছে 5, ফিউচার ভ্যালু হচ্ছে 80,000, সুদের হার হচ্ছে 8%, তাহলে পেমেন্ট সমান কত? এবং কি বলছে এখানে এই অঙ্কটা বিগিনিং অফ দ্য ইয়ার নাকি এন্ড অফ দ্য ইয়ার কোনো কিছু স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি না। যদি দেখতে না পাই বিগিনিং অফ দ্য ইয়ার অথবা এন্ড অফ দ্য ইয়ার কোনো কিছু স্পষ্ট করে উল্লেখ করা না থাকলে কোন অঙ্কটা করতে হবে আমি তো জানি না, কোন সূত্রটা ইউজ করতে হবে, বিগিনিং এর সূত্র নাকি এন্ড এর সূত্র, একটু কমেন্ট করবেন। বিগিনিং এর সূত্রটা ইউজ করব এখন নাকি এন্ড অফ দ্য ইয়ার সূত্রটা ইউজ করব? এন্ড এর সূত্র ইউজ করতে হবে মিসকাত, ফিউচার ভ্যালু অ্যানুইটি এন্ড জান্নাতারা জেসি সমান পেমেন্ট ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r। যেহেতু এন্ড এর সূত্র বললেন ঠিক আছে আমি মেনে নেব এন্ড এর সূত্র। তো এখন 2 নং এর জন্য সূত্র লিখতেছি, হিয়ার ফিউচার ভ্যালু 5 বছর পর কম্পিউটার মূল্য যেটা থাকবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু দেওয়া আছে 80,000। তারপর আর এর মান সুদের হার দেওয়া ছিল কত পার্সেন্ট? 8%। যেহেতু কোয়ার্টারলি বলা আছে কত দিয়ে ভাগ করতে হবে? কোয়ার্টারলি বলা আছে 2 নম্বর অঙ্কের বেলায় কোয়ার্টারলি বলা থাকলে কত দিয়ে ভাগ করতে হবে? আর কে ভাগ করতে হবে, এন কে গুণ করতে হবে কত দিয়ে? কোয়ার্টারলি বলতে 3 মাস পর পর সুদ গণনা করবে বলছেন। তার মানে 1 বছরে কতবার সুদ গণনা করবে? 3 মাসে একবার, 6 মাসে 2 বার, 12 মাসে হচ্ছে 4 বার সুদ গণনা করবে। তার মানে আর কে
4 দ্বারা ভাগ করতে হবে এবং n কে 4 দ্বারা গুণ করতে হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার লিখবেন। এন্ড অফ দ্য ইয়ার নিশি 4 দিয়ে ভাগ করতে হবে, আর কে 4 দিয়ে ভাগ সমান হচ্ছে 2%। 2% মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 0.02। n সমান হচ্ছে কত বছর ছিল? 5 বছর। কোয়ার্টারলির জন্য কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। করেন অঙ্কটা করতে পারবেন কিনা একটু কমেন্ট করবেন। এই 2 নম্বর অঙ্কটা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 1 নম্বর পুরো সূত্রই থাকবে, 80,000 হবে, 8% হবে এবং 5 বছর হবে 1 নম্বরটা। আর 2 নম্বরটা আমি লিখে দিয়েছি, কি করতে হবে শুধু আপনারা ক্যালকুলেশন করে আমাকে পাঠাবেন। এবং আপনাদের প্রত্যেকের উচিত অঙ্কগুলি করে, হ্যাঁ আমার ক্লাস গ্যাপ যায়, আমি বুঝতে পারতেছি যে ক্লাস গ্যাপ হয়, আপনাদের মনোযোগ নষ্ট হয়, কিন্তু আমি কিন্তু আমার কাজটুকু অবশ্যই আপনাদেরকে করে দেব। আপনাদের ক্লাসগুলো আমি শেষ করব এবং সবগুলি পড়াই, বইয়ের প্রশ্ন বোর্ডের প্রশ্ন সবগুলি পড়াই আপনাদেরকে কোর্স কমপ্লিট করে দেব। কিন্তু আপনাদের তো আমি যখন যেদিন পড়াবো একটু উপস্থিত থাকতে হবে এবং বাড়ির কাজগুলি অবশ্যই করে নিতে হবে। যদি বাড়ির কাজগুলি আপনারা না করেন তাহলে তো অবশ্যই আপনারা পিছনে পড়ে থাকবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলনে একজন মানুষকে কি করে? পরিপূর্ণ করে। আপনারা যদি অনুশীলন না করেন, যে অঙ্কগুলি করাচ্ছি, তাহলে কিন্তু আপনারা পিছনে পড়ে থাকবেন। আমার বিশ্বাস আপনারা ফার্স্ট ক্লাস পাবেন না, এর চাইতে অনেক বেশি উপরেই নাম্বার পাবেন এই ফিন্যান্সে এবং অ্যাকাউন্টিং এ। যারা আমার কাছে কোর্স নিয়েছেন, ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে পরিপূর্ণ করে তারপর আপনাদের বিদায় দেব। তবে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, নিয়মিত আমি যেদিন ক্লাস করাবো একটু উপস্থিত থাকবেন এবং নিয়মিত বাড়ির কাজগুলি করে নেবেন, তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার থাকবেন। মিসকাত পারবেন? অন্যরা পারবেন কিনা? আচ্ছা, আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখি। 15 নম্বরে কি আছে? প্রবলেম 4। জন্মদের রেজিস্ট্রি করবেন, ঠিক আছে। তো এখন 4 নম্বর অঙ্কটা দেখেন কি আছে। ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এ মর্টগেজ অফ টাকা 60,000 টু ফাইন্যান্স দ্য পারচেজ অফ এ নিউ কার। তুমি একটি নতুন গাড়ি কেনার জন্য বা একটি নতুন গাড়ি কেনার অর্থায়ন করার জন্য একটা মর্টগেজ লোন, বন্ধকি ঋণের জন্য কি করেছো? অ্যাপ্লাই করেছো। তো গাড়িটির মূল্য কত হবে? 60,000 টাকা। And the bank will require you to make annual payments of টাকা 7,074.55 at the end of next 20 years. ব্যাংক কি করছে? তোমার কাছে ডিমান্ড করছে পরবর্তী 20 বছর পর্যন্ত তোমার কি করতে হবে? 7,074 টাকা 55 পয়সা করে কি করতে হবে? কিস্তি দিতে হবে। Determine the interest rate on this mortgage. ইন্টারেস্ট রেটটা তোমার খুঁজে বের করতে হবে। তো ইয়ার দেওয়া আছে 20, পেমেন্ট দেওয়া আছে এবং ফিউচার ভ্যালু টাকা দেওয়া আছে। এখন তোমার কি করতে হবে? ভালো কথা। এখন মর্টগেজ মানে হচ্ছে ঋণ। ঋণ যদি নিতে হয় এটা প্রেজেন্ট ভ্যালু হবে নাকি ফিউচার ভ্যালু হবে, আমাকে একটু কমেন্ট করে দিতে হবে। ঋণ যদি নিতে হয় ফিউচার ভ্যালু হবে নাকি প্রেজেন্ট ভ্যালু হবে, একটু কমেন্ট করতে হবে। লোন আছে, লোনের জন্য লোন থাকলে কি করতে হবে?
মর্গেজ থাকলে এটা তো ঋণ, ডিপোজিট, ইনভেস্ট, লোন এগুলি যদি থাকে প্রেজেন্ট ভ্যালু হয়, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু একটা সূত্র ইউজ করতে হবে। উই নো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান হচ্ছে পেমেন্ট ইনটু 1 minus 1 by 1 plus r whole to the power n by r। এখানে এন্ড অফ দ্য ইয়ার নাকি বিগিনিং অফ দ্য ইয়ার কোনো কিছু স্পষ্ট করে উল্লেখ করা নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার অঙ্ক ধরতে হবে। হ্যাঁ, পিভি পিভি সমান হচ্ছে 60,000। পেমেন্ট দেওয়া আছে পিএমটি 7,074.55 টাকা। এন সমান হচ্ছে 20। আর সমান সুদের হার কত ছিল এটা বের করতে হবে, পিভি বের করতে হয়। ঠিক আছে, তো প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 60,000, পেমেন্ট তো দেওয়া আছে 7,074 টাকা 55 পয়সা। 1 minus 1 by 1 plus r এর মান তো নাই, n সমান হচ্ছে 20, নিচে আছে কত, r এর মান হবে না। এখন কি করতে হবে, এটা তো গুণে ছিল আগে ভাগের নিচে 60,000 বাই 7,074.55 ইকুয়াল টু কি থাকলো, এটা পুরোটা সংখ্যায় চলে গেছে, তার মানে এটা থাকবে 1 minus 1 minus 1 by 1 minus 1 by 1 plus r whole to the power n by r। সূত্রটা একটু দেখে নেন ঠিক আছে কিনা। one minus 1 by 1 plus r whole to the power n by r। তো এখন কি করতে হবে, এই 60,000 কেটে দিয়ে ভাগ করেন, কত হবে, 60,000 ভাগ 7,074.55 সমান হচ্ছে 8.4811। ভালো কথা, এখানে ইকুয়াল টু হচ্ছে 1 minus 1 by 1 plus r whole to the power n by r। এখন সমাধানে আগে এবং পরে কোণে কোণে গুণ করে নেবেন, এটা দিয়ে ওটা গুণ করবেন, নিচে কি হচ্ছে 1 এটা গুণ করবেন, কত হবে 8.4811r ইকুয়াল টু হচ্ছে 1 minus 1 by 1 plus r whole to the power n। এটা তোমার হচ্ছে পেস লাগাই হচ্ছে $2,500 অঙ্ক।
n equal to 20। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা রাখেন, এটা ছাড়া আমরা পরের অঙ্কটা দেখি কি আছে। ঠিক আছে, এই অঙ্কটা বাদে পরের অঙ্কটা দেখেন তো কি আছে। পরের অঙ্কটা দেখেন 5 নম্বরটা। পাঁচ নম্বর অঙ্কটা দেখেন, 2005 সালের অঙ্ক একটা। দেখেন কি বলা আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 8 years from now Mr. Raju will start receiving a pension of টাকা 8000 a year। এক্স্যাক্টলি আজ থেকে 8 বছর পর বা এখন থেকে 8 বছরের মাথায় কি করবে, মিস্টার রাজু একটা পেনশন 8000 টাকা করে গ্রহণ করা শুরু করবে। তার মানে কি, এখন থেকে ধরেন এটা হচ্ছে আজকের জায়গা 0, এখানে 8 বছর পর কি করবে, সে পেনশন পাওয়া শুরু করবে। দেখেন এখন থেকে 8 বছরের মাথায় সে কি করবে, 8000 টাকা করে প্রতি বছর পেনশন পাবে। The payment will be continuing for 5 years। 8 নম্বর বছর থেকে 5 বছর পর্যন্ত চলবে। 8, 9, 10, 11, 12 12 নম্বর বছর পর্যন্ত কি হবে, সে পেনশন পাবে। তো 8 নম্বর বছর থেকে সে পেনশন গ্রহণ করবে। তার মানে কি 7 নম্বর বছর যেটা আছে এই পর্যন্ত সে কি পাবে না, পেনশন পাবে না। আবার বলছি, এক্স্যাক্টলি 8 years from now, প্রকৃতপক্ষে এখন থেকে 8 বছরের মাথায় মিস্টার রাজু উইল স্টার্ট রিসিভ করা বা গ্রহণ করা শুরু করবে এ পেনশন, একটি পেনশন অফ টাকা 8000 a year। প্রতি এক বছরে কত, 8000 টাকা পেনশন পাবে। তার মানে কি, যেহেতু 8 নম্বর বছরে, এখন থেকে 8 নম্বর বছর যখন হবে তখন সে পেনশন গ্রহণ করবে। তারপরে 7 নম্বর বছর পর্যন্ত কি হবে না, 7 নম্বর বছর পর্যন্ত সে কোনো প্রকার পেনশন পাবে না। তারপর বলছে কি, দ্য পেমেন্ট উইল বি কন্টিনিউইং ফর 5 years। 8 নম্বর বছরে যখন শুরু করবে ওই দিন থেকে 5 বছর পর্যন্ত এই পেমেন্টটা চলতে থাকবে। তার মানে 8 নম্বর বছরে তো প্রথম পেনশন পাবে, 8, 9, 10, 11, 12 5 বছর হচ্ছে 12তম বছরে গিয়ে শেষ হবে। 12 নম্বর বছরে গিয়ে পেনশন পাওয়া শেষ হবে। আমি বলছি কি, হাউ মাচ ইজ দ্য পেনশন ওয়ার্থ নাও, পেনশনের মূল্য এখন কত টাকা, এখন কত পেনশনের মূল্য সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আজ থেকে 8 বছরের মাথায় তারা সে পেনশন পাওয়া শুরু করবে এবং 12 নম্বর বছর পর্যন্ত সে পেনশন পাবে, কিন্তু ওইটার আজকের বর্তমান মূল্য কত। আজকে থেকে 8 বছর পরে পেনশন পাওয়া শুরু করবে, এখনো সে পেনশনই পাইছে না, 7 বছর পাবেও না। 8 নম্বর বছর থেকে পেনশন পাওয়া শুরু করবে এবং পরবর্তী 5 বছর পর্যন্ত, মানে 8 থেকে 5 বছর, মানে 12 বছর পর্যন্ত সে কি করবে, পেনশন পাবে, মানে 5 বছর সে পেনশন পাবে। কিন্তু এই পেনশনের আজকের মূল্য কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার বলছে মিস্টার রাজুস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ
16%, এটা হচ্ছে আর এর মান। তো দেখেন টাইম ভ্যালুটা আজ থেকে 7 বছর পর্যন্ত কোনো পেনশন পাবে না, 8 নম্বর থেকে 12 নম্বর বছর পর্যন্ত সে পেনশন পাবে প্রতি বছর 8,000 টাকা করে। এখন তার কি হবে, তার প্রেজেন্ট ভ্যালু কত হবে? তো এখন আমরা যদি এই কাজটাকে সহজ করে করতে যাই, যেহেতু 7 বছর পেনশন পাবে না, কিন্তু 8 নম্বর বছর থেকে পেনশন পাওয়া শুরু করবে, 12 নম্বর বছর পর্যন্ত সে পেনশন পাবে। টোটাল আমরা 12 বছরের একটা প্রেজেন্ট ভ্যালু বের করে নিই। 12 বছরের একটা প্রেজেন্ট ভ্যালু বের করার পর যে 7 বছরের প্রেজেন্ট ভ্যালু সে পাবে না, পেনশন পাবে না, ওইটার আবার একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। টোটালি 12 বছরের প্রেজেন্ট ভ্যালু থেকে 7 বছরের প্রেজেন্ট ভ্যালুটা যদি মাইনাস করে দিতে পারি, তাহলে আমাদের বাকি 5 বছরের যে পেনশন পাবে ওইটার প্রেজেন্ট ভ্যালুটা খুঁজে পাওয়া যাবে। তো এটা হচ্ছে টাইম ভ্যালু, টাইম সিরিজ। আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 5 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। পাঁচ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। মিসকা, এটা অন্য ফর্মুলা। দেখেন আজকে থেকে 7 বছর পর্যন্ত কোন প্রকার পেনশন পাবে না, কিন্তু 7 নম্বর বছর শেষ করে যখন 8 নম্বর বছর হবে সেদিন থেকে তিনি কি করবে, 8,000 টাকা করে প্রতি বছর পেনশন পাওয়া শুরু করবে এবং পরবর্তীতে 5 বছর পর্যন্ত পেনশন পাবে। তার মানে কি, প্রথম 7 বছর সে পেনশন পাবে না, কিন্তু যেদিন 8 নম্বর বছরে পদার্পণ করবে সেদিন সে পেনশন পাওয়া শুরু করবে এবং 5 বছর পর্যন্ত তিনি কি করবেন, পেনশন পাবেন। তার মানে কি 8, 9, 10, 11, 12 এই 5 বছর, 8 নম্বর বছর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর, এই 5 বছর তিনি পেনশন পাবেন। তো এখন আমরা যদি টোটাল 12 বছরের পেনশনটা খুঁজে না বের করি, পিভিটা যদি খুঁজে না বের করি, তাহলে 7 বছরেরটা পাবো না, আর 7 বছরেরটা না বের করতে পারলে 5 বছরেরটা বের করা সম্ভব না। এই জন্য এটা প্রেজেন্ট ভ্যালু সূত্র বের করবেন, আবার দুইবার বের করতে হবে। একটা হচ্ছে যে টোটালি 12 বছরের জন্য একটা প্রেজেন্ট ভ্যালু বের করবেন, তারপর যে 7 বছর পাবে না সেটার জন্য একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। টোটালি 12 বছরের থেকে যদি আমরা 7 বছরের একটা মাইনাস করে দেই, তখনই শুধু 5 বছরের যে পেনশন পাবে ওইটার প্রেজেন্ট ভ্যালু বের হবে। বুঝতে পারছেন কি? বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। এখন বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমরা ফর্মুলাটা ইউজ করি। উই নো, যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করবেন, প্রেজেন্ট ভ্যালু সূত্রটা ইউজ করবেন। উই নো পিভি ইকুয়াল টু হচ্ছে পেমেন্ট ইনটু 1 মাইনাস 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n বাই r। here পেমেন্ট এগুলো হচ্ছে 8,000 আর সুদের হার রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে 16%।
0.16 n সমান হচ্ছে 12 পিভি ইকুয়াল টু কত 12 বছরের প্রেজেন্ট ভ্যালুটা বের করেন তো পেমেন্ট হচ্ছে 8000 ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর এর মান হচ্ছে 0.16 n সমান হচ্ছে টোটালি 12 আর সমান হচ্ছে 0.16 তারপর লিখে দেখেন এই 8000 ছিল 8000 এখন এই 1 হচ্ছে 1 এই মাইনাস হচ্ছে মাইনাস উপরে 1 নিচে ক্যালকুলেশন করবেন 1.16 পাওয়ার 12 সমান দেখেন কত আসে 1.16 পাওয়ার 12 ইকুয়াল টু হচ্ছে 5.9360 5.9360 by 0.16 তারপর দেখেন কি আছে বা PV equal to ছিল কত 8000 ইনটু 8000 ইনটু 1 মাইনাস 1 বাই তো 1 ভাগ आंसर সমান হচ্ছে 0.1685 0.1685 by 0.16 1 মাইনাস এত আচ্ছা 1 মাইনাস 1 বাই এত ডিভাইডেড এত ঠিক আছে তো এখন দেখেন কি হবে সমান এই 8000 হচ্ছে 8000 1 থেকে এটা মাইনাস করেন তারপর 0.16 দ্বারা ভাগ করে দিলেন 1 মাইনাস 0.1685 1 minus 0.1685 divided by 0.16 সমান হচ্ছে 16 সমান হচ্ছে 5.1971 এটা হচ্ছে 12 বছরের টোটাল প্রেজেন্ট ভ্যালু এখন এটাকে দিয়ে কি করতে হবে গুণ করে নিতে হবে 8000 গুণ এত গুণ 8000 সমান হচ্ছে 41576 41578.8578 এটা হচ্ছে আমাদের টোটালি 12 বছরের প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে এখন আবার কি করতে হবে সেম ভাবে 7 বছরের জন্য এটা যে 7 বছর উনি পেনশন গ্রহণ করবে না ওই 7 বছরের একটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এগেইন আবার we know PV ইকুয়াল টু হচ্ছে কি পেমেন্ট এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি লিখবেন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইনটু 1 minus 1 plus r whole to the power n by r sorry 1 minus 1 by 1 plus r whole to the power n by r here payment দেওয়া আছে 8000 আর সমান দেওয়া আছে 16% 0.16 এন সমান দেওয়া আছে যে বছর পেনশন পাবে না পিভি সমান কত তো এখন আবার সেম ভাবে কাজ করতে হবে পেমেন্ট হচ্ছে 8000 1 minus 1 by 1 plus r এর মান হচ্ছে 0.16
n সমান হচ্ছে 7 বাই r মান হচ্ছে 0.16। এখন কি করতে হবে, এই 8000 হচ্ছে 8000 ইনটু 1 মাইনাস 1.16 পাওয়ার 7 ভাঙে 1.16 পাওয়ার 7 সমান হচ্ছে 2.8262 2.8262 বাই 0.16। এখন কি করতে হবে, 8000 ইনটু কি আছে 1 মাইনাস 1 ভাগে তো 1 মাইনাস 1 ডিভাইড বাই आंसर সমান হচ্ছে 0.3538 0.3538 নিচে আছে 0.16। এখন এই 8000 হচ্ছে 8000 1 থেকে এটা মাইনাস করার পর এটা দিয়ে ভাগ করে দেন 1 মাইনাস 0 এত ডিভাইডেড বাই 1.16 আচ্ছা ইনটু 1 থেকে তো মাইনাস করেন 1 মাইনাস आंसर সমান হচ্ছে 0.6462 0.6462 বাই 0.16 8000 ইনটু এটাকে 0.16 দ্বারা ভাগ করতে হবে ভাগ 0.16 4.0386 4.0386 এটাকে গুণ করেন 8000 দিয়ে গুণ 8000 সমান হচ্ছে 32308 32308.52। এখন খেয়াল করেন আগে আমরা 12 বছরের প্রেজেন্ট ভ্যালু বের করে রাখছি, এখন 7 বছর। তো যদি পেনশনের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয় তাহলে 12 বছরের প্রেজেন্ট ভ্যালু থেকে 7 বছরের প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস করে দিবেন। তো পিভি অফ পেনশন, পিভি অফ পেনশন 12 বছরেরটা দেখে কত ছিল, 12 বছরের প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 41576 41576.86 মাইনাস এখন এটা বের হয়েছে 32308.52 মাইনাস করে যেটা থাকবে সেটা হচ্ছে आंसर 41576.86 মাইনাস आंसर সমান হচ্ছে 9268 9268.34। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। পরের অঙ্কটা দেখেন, মিসকা বুঝতে পেরেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এখন পরের উপরে দেখেন কি আছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত of the following cash flows at an interest rate of 12%, ইন্টারেস্ট রেট লেখা আছে 12%, এটা হচ্ছে আর এর মান পার ইয়ার। টাকা 100 রিসিভড, টাকা 100 রিসিভড 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পর 100 টাকা গ্রহণ করা হবে। আমরা 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য যেটা আছে সেটা হচ্ছে কত, 100 টাকা। এটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? 1 নাম্বার উই নো, দেখেন এখানে কিন্তু কিস্তি নাই, ইচ ইয়ার এভরি ইয়ার এর কোনো কিছু উল্লেখ করা নাই। তার মানে প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। হিয়ার ফিউচার ভ্যালু হচ্ছে 100, আর সমান হচ্ছে 12%, মানে হচ্ছে 0.12, n সমান হচ্ছে কত বছর, 5 years from now, n সমান হচ্ছে 5, pv সমান কত বের করতে পারবেন কি? ফিউচার ভ্যালু 100, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.12, n সমান হচ্ছে 5, 100 এটার সাথে যোগ করে পাওয়ার ভাঙেন 1.12 পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে 1.7623, 1.7623। 100 কে এখন এটা দিয়ে ভাগ করেন, 100 ভাগ आंसर সমান হচ্ছে 56.7426, 7426। যেহেতু এটা দশমিকে চলে আসছে অ্যাপ্রক্স, মানে হচ্ছে প্রায় লিখে দিবেন। 1 নম্বর শেষ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা দেখেন কি হচ্ছে, টাকা 100 রিসিভড ইচ ইয়ার বলা আছে, মানে হচ্ছে এটা হচ্ছে কিস্তির অঙ্ক। তো প্রেজেন্ট ভ্যালু যেহেতু বের করবেন, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র ইউজ করবেন, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও। বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও মানে কি, এটা কি এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক নাকি বিগিনিং অফ দ্য ইয়ারের অঙ্ক, একটু কমেন্ট করবেন। দ্বিতীয় অঙ্কটা বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, এটা কি এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক নাকি বিগিনিং অফ দ্য ইয়ারের অঙ্ক, একটু কমেন্ট করে জানান। এটা এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক নাকি বিগিনিং অফ দ্য ইয়ারের অঙ্ক, একটু কমেন্ট করে জানাতে হবে। 2 নম্বরটা দেখেন, and continuing forever, দেখেন forever শব্দটা যদি থাকে আপনাদের জন্য প্রেজেন্ট ভ্যালু বের করা খুবই মজার একটা সূত্র পাবেন। সেটা হচ্ছে forever এর জন্য একটা কাজ থাকবে, কি কাজ, পেমেন্টটাকে আর দিয়ে ভাগ করে দিবেন। forever এর জন্য 2 প্রেজেন্ট ভ্যালু we know PV equal to হচ্ছে পেমেন্ট বাই আর। তো পেমেন্ট হচ্ছে 100, আর এর মান হচ্ছে 0.12, বের হয়ে যাবে মান। জানো তো যে এন্ড অফ দ্য ইয়ার ছিল, কিন্তু যেহেতু ফরএভার আছে, ফরএভার একটা সূত্র ছিল, ফরএভারের প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে পেমেন্টকে আর দিয়ে ভাগ করে দেবেন। পেমেন্ট হচ্ছে 100 ডিভাইডেড 0.12 সমান হচ্ছে 833.33 অ্যাপ্রক্স। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন।
ঠিক আছে, এখন প্রবলেম 7 দেখবেন। 7 এ কি আছে? এ পারসন, একজন ব্যক্তি উইশেস টু অ্যাকুমুলেট, ইচ্ছে করেছে হিসাবভুক্ত করতে টাকা 8,000 বাই দ্য এন্ড অফ 5 ইয়ার্স বাই মেকিং ইকুয়াল এন্ড অফ ইয়ার ডিপোজিটস ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। তো নেক্সট 5 ইয়ার্স সময় এন্ড সময় হচ্ছে 5, হিসাবভুক্ত করবে, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। তারপর সময় এন্ড সময় হচ্ছে 5। আচ্ছা, এখন হচ্ছে কি ইফ হি আর্ন 7%, আর সময় হচ্ছে 7% on his investment, how much must he deposit at the end of each year? প্রতি বছরের শেষে তাকে কত টাকা জমা রাখতে হবে? অঙ্কটা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে পেমেন্ট খুঁজে বের করতে হবে, যে প্রতি বছর শেষে তাকে কত টাকা জমা রাখতে হবে। পেমেন্টটা যেহেতু খুঁজে বের করতে হবে, আপনাদের একটু কমেন্ট করবেন যে আপনারা এই অঙ্কটা পারবেন নাকি পারবেন না, একটু কমেন্ট করবেন। যেহেতু ফিউচার ভ্যালু আছে, we know future value annuity সমান হচ্ছে পেমেন্ট ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r। এন্ড অফ দ্য ইয়ার ছিল, তার মানে 1 প্লাস r হবে না, হিয়ার future value F3 সমান হচ্ছে 8,000, আর সমান হচ্ছে 7%, 0.07, and সমান হচ্ছে 5, পেমেন্ট সমান কত? পেমেন্ট খুঁজে বের করতে হবে। 7 নম্বরটা পারবেন কিনা একটু কমেন্ট করে জানান। 2007 সালের প্রশ্ন। জান্নাত রাজিসি পারবেন কিনা? মিসকাত আছেন কিনা? আচ্ছা, তো এই হচ্ছে 7 নম্বরটা। এটা আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে, ইনশাআল্লাহ আশা করি পারবেন। তো পরের অঙ্কটা দেখেন কি আছে। 8 2011 সালের প্রশ্ন। দেখেন বলছে ইন হোয়াট টাইম, কোন সময়ে উইল এ সাম অফ টাকা 5,000 উইল বি ডাবল। এই অঙ্কটা আমরা পরে বুঝতে থাকেন, এই 5,000 টাকা কখন ডাবল হবে, মানে n এর মান বের করতে হবে। তো at 5% compounded interest, আর হচ্ছে কি টেকিং এ লোন। এটা আপনাদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। টেকিং এ লোন অফ টাকা 9,000 from a bank, একটা ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ নিয়ে a man was not able to pay, একজন ব্যক্তি এটা পরিশোধ করতে ব্যর্থ হলো। it till the end of 4 years, 4 বছরের মধ্যে সে কি করছে? ব্যর্থ হয়ে গেছে। দেন তখন the bank demanded টাকা 11,250, 11,250 টাকা ব্যাংক কি করছে? তার কাছ থেকে ডিমান্ড করছে। যখন লোন নিছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ছিল, এখন যখন ডিমান্ড করছে ব্যাংক ফেরত দেওয়ার সময় তখন এটা ফিউচার ভ্যালু হচ্ছে। যখন প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু একসাথে দেওয়া থাকবে তখন ফিউচার ভ্যালু নরমাল সূত্র ইউজ করতে হবে। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি on the demanded money he was paid? ইন্টারেস্ট কত? আর সমান কত? এক হচ্ছে r এর মান, এক হচ্ছে r এর মান। এই অঙ্কটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়মটা আপনাদের শিখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। তো আজকে বিদায় নিচ্ছি, আপনারা এই অঙ্কটা অবশ্যই করে আমাকে ওই মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।